হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্টার্ট করছি। আচ্ছা, দেখো, এই রেল প্রবলেম নিয়ে আমরা পিএইচডি করব ইএমআই তে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এর পরের চ্যাপ্টারে। তো এখন এই পোর্শনটা আমাদের মোটামুটি একটা কমপ্লিট হলো, একটা আইডিয়াও হলো। এবারে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলে একটা কনসেপ্ট পড়বো, ম্যাগনেটিক মোমেন্ট। কম্পিটিটিভ এক্সাম গুলোতে এখান থেকে বেশ কয়েকবার কোয়েশ্চেন এসছে। কি বললাম? ম্যাগনেটিক মোমেন্ট। হেডিং দাও ম্যাগনেটিক মোমেন্ট। হেডিং দাও ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, দেখো, সবার আগে এই ম্যাগনেটিক মোমেন্টের কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটা একটু বলি। ধরো আমার কাছে এরকম একটা বার ম্যাগনেট আছে, বার ম্যাগনেট। এইটা সাউথ পোল, এটা নর্থ পোল। আমি তোমাদের বার ম্যাগনেট করাবো ম্যাগনেটিজম 2 তে, যেটা কারেন্টের পরে করাবো। তো এই ম্যাগনেটের পোল গুলোকে এইভাবে ডিনোট করা হয়, প্লাস এম মাইনাস এম, রাইট? এই এমটাকে বলে পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ, ঠিক? আর এর যে ম্যাগনেটিক মোমেন্ট এম, এইটাকে ডিনোট করা হয় এম এল দিয়ে, ঠিক? এর যে ম্যাগনেটিক মোমেন্ট ডিনোট করা হয় এটা এম এল দিয়ে। এই যে এল, এর তাহলে একটা ভেক্টর লিখেছি, তার মানে একটা ডিরেকশন আছে। ডিরেকশনটা হচ্ছে সাউথ টু নর্থ। এইটা হচ্ছে বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক মোমেন্টটাকে এইভাবে ডিফাইন করা হয়, বার ম্যাগনেটের জন্য, ঠিক? আচ্ছা, এবারে তোমাদের কি মনে আছে আমি যখন তোমাদের একটা লুপ পড়িয়েছিলাম, এই লুপে যদি কারেন্ট ফ্লো করে, মনে আছে? এইটাকে বলেছিলাম এ একটা বার ম্যাগনেটের মতো কাজ করে। হ্যাঁ। মনে আছে কেন? কারণ এর যেরকম তোমার ফিল্ড লাইন্স, এরও ফিল্ড লাইন্স এরও সেই রকম না, বলো মনে পড়ে? আমি বলেছিলাম না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেম। তার মানে ভেবে দেখো, আমি এইটা তো বলতেই পারি কারেন্ট ক্যারিং লুপ acts as magnet। বলো, তাই তো বলেছিলাম, মনে আছে? একটা কারেন্ট ক্যারিং লুপ ও ম্যাগনেটের মতো কাজ করে কি করে না? করে। তাহলে ভেবে দেখো তো, যদি একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে তাহলে কি আমি সেখানে এই ফরম্যাটে তোমার ম্যাগনেটিক মোমেন্ট ডিফাইন করতে পারি? পারি না। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মোমেন্ট কি মানে কি কি তোমার ডিনোট করছে বলো তো? ম্যাগনেটিক মোমেন্ট বেসিক্যালি পুরো ম্যাগনেটটার স্ট্রেংথ ডিনোট করছে না? দেখো, এই যে পোল স্ট্রেংথের সাথে যদি আমি এই এলটাকে তোমার ডিনোট করি, দেখো এলটাকে মাল্টিপ্লাই করি, তার মানে পুরো ম্যাগনেটের স্ট্রেংথটাকে ডিনোট করছে না? বলো বলো বলো, তাই না? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? দেখো, এইটা তো পোল স্ট্রেংথ, এই পোল স্ট্রেংথের সাথে যদি আমি এর এলটা গুণ করি, তাহলে পোল স্ট্রেংথের সাথে এলটা গুণ করলে বেসিক্যালি আমি ম্যাগনেটিক মোমেন্ট বলতে আমরা ওই স্ট্রেংথটাকে পাচ্ছি। তাহলে বলো তো, কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, সেখানে কি এই এম আর এল এইভাবে আমরা পাবো কারেন্ট ক্যারিং লুপ? বলো বলো বলো, কারেন্ট ক্যারিং লুপের জন্য কি আমি এম ইন্টু এল এইভাবে ডিফাইন করতে পারবো ম্যাগনেটিক মোমেন্ট? বলো, কারেন্ট ক্যারিং লুপের জন্য কি আমি ম্যাগনেটিক মোমেন্ট এইভাবে ডিফাইন করতে পারবো? পারবো না। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এই কারেন্ট ক্যারিং লুপের জন্য, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এম দিয়ে ডিনোট করা হয়। এম ইকুয়াল টু আই ইন্টু এ, এই লুপের জন্য। এইটা হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, আর কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তোমরা কি বুঝতে পারলে কি বললাম? এর ডেফিনেশনটা হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্টের ডেফিনেশনটা হচ্ছে আই ইন্টু এ। এবার এটা কি? সেটা হচ্ছে এরিয়া অফ লুপ, এরিয়া অফ লুপ পারপেন্ডিকুলার টু সারফেস। আচ্ছা, এটা আমি বলি, একটু শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, দেখো, এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যেদিকে যাচ্ছে সেই দিকে তোমার রাইট হ্যান্ডটাকে কার্ল করাও। এই যে কারেন্টটা যেদিকে যাচ্ছে সেই দিকে তোমার রাইট হ্যান্ডটাকে কার্ল করাও। করিয়েছো কার্ল? হ্যালো,
রাইট হ্যান্ডটাকে কার্ল করাও। করিয়েছো কার্ল? হ্যালো, হ্যাঁ স্যার। হুম হুম। এবারে থামটা কোন ডিরেকশনে পাচ্ছ? ডট। ডট পাচ্ছ, ডট। হ্যাঁ ডট। তাহলে এই থামটা যে ডট পাচ্ছি, এই থামটাই হচ্ছে, ডটটাই হচ্ছে এই এ ভেক্টরের ডিরেকশন। এ ভেক্টরটা কি এরিয়া ভেক্টর? এরিয়া ভেক্টর মানে ধরো এইটা একটা এরিয়া, একটু দুটো দিকে ডিরেকশন হতে পারে, পারে না? একটা এই ডিরেকশনে হতে পারে আর একটা অপোজিট ডিরেকশনে হতে পারে না? দেখো আমি বোঝাতে পারছি। হুম। এবার কোন দিকে নেব এর ডিরেকশন? সেটা হচ্ছে যেদিকে কারেন্ট ফ্লো হবে সেই দিকে তুমি থাম, এই কারেন্টটা মানে হাতটাকে কার্ল করাও, থাম যেদিকে যাবে সেটাই হবে এর ডিরেকশন। এম আই রাইট? বলো। তাহলে বলো তো হ্যাঁ এর ডিরেকশন আর ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন সেম না? সেম। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এইটুকু আমরা বুঝে যাই, এইটুকুই হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ডেফিনেশন ইন কেস অফ কারেন্ট ক্যারিং ওয়্যার। এবার এইটা নিয়ে আমরা একটু পিএইচডি করব। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে, সেইগুলো আমি করব। প্রথম প্রবলেমটা একদম টিপিক্যাল প্রবলেম, এই প্রবলেম তোমাদের আমি করিয়েছি, তোমরা একটু মনে করবে। দেখো, এটা 37 ডিগ্রি, এইটা 403, ওহো সরি 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 সরি, ভুল করলাম। এটা 37 ডিগ্রি, ওকে। এটা একটা স্কোয়ার প্লেন, স্কোয়ার, 5 মিটার হচ্ছে তার লেন্থ, ওকে। এবার দেখো কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, বুঝতে পারছো কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তোমরা আমাকে ম্যাগনেটিক মোমেন্ট কত, এটা তো একটা লুপ, বলো এটা একটা লুপ না? এটা একটা লুপ, এটা যদি লুপ হয় লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যাচ্ছে। যদি লুপের মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে ম্যাগনেটিক মোমেন্ট কত? দেখো, আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলতে কি জানি বলো? আই ইন্টু এ, রাইট? এবার মন দিয়ে শোনো, এইটা যদি 0 0 0 হয়, এইটাকে আমি বলছি এ পয়েন্ট, এইটা বি, এইটা সি, এইটা ডি। বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? বি পয়েন্টের 403, দেখো তো। হ্যালো, বলো। হ্যাঁ আর এই পয়েন্টের হুম। কোঅর্ডিনেট কত? 0। বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 050। হ্যালো, 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 বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? এই পয়েন্টের কোঅর্ডিনেট ঠিক লিখেছি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এবার আমাকে একটা কথা বলো তো, এরিয়া মানে কি ছিল মনে আছে? এই যে এ বি, এই জিনিসটা আগেও করিয়েছিলাম, ক্রস এডি না? হ্যাঁ। এবার বলো এবি ভেক্টর কত? 4i প্লাস 3k ক্যাপ। এই যে এটা এবি ক্রস 5j, এটাকে ক্রস প্রোডাক্ট করলে কি আসে? 20k ক্যাপ মাইনাস 15i ক্যাপ আসে। বলো, বলো। আসে। যদি এইটা আসে তাহলে বলো তো এম এর ভ্যালু কত হবে? i ইন্টু 20k ক্যাপ মাইনাস 15i ক্যাপ। বুঝতে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে, বলো। না এটা স্যার। একটা লুপ, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এর রেডিয়াস আর, ম্যাগনেটিক মোমেন্ট বলো তো আই জে কে ক্যাপ ধরে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। পাই পাই আর স্কোয়ার। ঠিক আছে। দেখো আই, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। এবার কার্ল করাও তোমার আঙুলটাকে, তাহলে দেখো জে ক্যাপের দিকে তুমি এইটা পাবে। কি বোঝাতে পেরেছি? কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এবারে একটু টিপিক্যাল বলবো না,
একটু কনসেপচুয়াল প্রবলেমের দিকে যাব। দেখো, একটু কনসেপচুয়াল প্রবলেমের দিকে যাব। দেখো, এইরকম ধরো আমার ইয়ে রয়েছে, এটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। হ্যাঁ, এবার দেখো আমার কাছে যে ইয়েটা রয়েছে, দেখো প্রতিটার লেন্থ এ, কি বললাম, প্রতিটার লেন্থ এ। দেখো এ এ এ সবগুলোর এ, এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারবে? পুরো পুরো সিস্টেমটার ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারবে? ওখানে মাঝখানটাকে একটা ওয়্যার ধরে নেবো। ওকে, ও ঠিকই বলেছে। দেখো a square k cap plus a square j cap. দেখো ও ঠিকই বলেছে। দেখো আমি কি করছি, এই যে ওপরের এইটাকে মিলে এইটা একটা আমি ওয়্যার ধরে নিচ্ছি। ঠিক ঠিক ধরো এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এইখান দিয়েও আই কারেন্ট ফ্লো হবে। এবারে এইখানটা তো কিছু ছিল না, তাহলে এই দিকে যদি আই কারেন্ট ফ্লো হতে হয় তাহলে ডেফিনেটলি আমার অপোজিট দিকে আই কারেন্ট ফ্লো হতে হবে। দেখো তাহলেই তো এই দুটো মিলে জিরো হয়ে যাচ্ছে, হচ্ছে না? বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হুম। এইবারে তোমরা এইটা 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 মিলে দেখো একটা ক্লোজ লুপ পাবে না? এইটার জন্য M1 কত হবে বলো? এইটার জন্য M1 কত হবে? আই এ স্কোয়ার কি হবে বলতো? আই জে কে ক্যাপের মধ্যে। K cap. ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? হুম। কার্ল করাও তোমার ফিঙ্গারটাকে অ্যালং দা কারেন্ট, থাম দেখো এই পজিটিভ এক জেড অ্যাক্সিসের দিকে আসছে। বলতো M2 কত হবে? আই আই এ স্কয়ার K cap. স্কোয়ার জে ক্যাপ। জে ক্যাপ। তাহলে এম নেট কত হবে? আই এ স্কোয়ার জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কি বোঝাতে পেরেছি বলো? আচ্ছা, এইটা যদি বুঝি তাহলে এর একটা ভালো প্রবলেম দেখো, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, দেখো দেখো আমার এইরকম একটা তোমার স্কোয়ার কিউব আছে, প্রতিটার এ। ওকে, আচ্ছা এইবারে আমার দেখো কারেন্টটা ফ্লো করছে, সেইটা ড্র করছি কারেন্টটা। অ্যাকচুয়ালি এই হোয়াইটের ওপর দিয়েই করছে, কিন্তু আমি বোঝানোর জন্য এটা করছি। দেখো বুঝতে পেরেছো কিনা, কারেন্টটা কিভাবে ফ্লো করছে বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। বলো তো এই সিস্টেমটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট কি হবে?
আচ্ছা, এই সিস্টেমটার জন্য ম্যাগনেটিক মোমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে শোনো, আমাকে বেসিক্যালি এক একটা লুপ তৈরি করতে হবে। কি বললাম বলো? আমাকে বেসিক্যালি এক একটা লুপ তৈরি করতে হবে। এবার দেখো, আমি লুপ তৈরি করছি। এই যে এইটা, এইটা আর এইটা মিলে একটা লুপ তৈরি করলাম, ঠিক? তাহলে ভেবে দেখো, এইখানে তো আমি একটা নতুন কারেন্ট দিলাম, তাহলে আমার অপোজিট দিকে আর একটা কারেন্ট যাবে না? বলো। হ্যাঁ হ্যাঁ আবার এইখানে যদি আমি একটা নতুন কারেন্ট দিই, তাহলে অপোজিট দিকে একটা আর একটা কারেন্ট যাবে না? আমি কি বোঝাতে পারছি? বলো। দেখো, এইখানে দিলে তোমাকে অপোজিট থেকে আর একটা দিতেই হবে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ সেম ভাবে দেখো, এই যে এইটা, এইটা আর এইটা আর এইটা মিলে, দেখো বুঝতে পেরেছো? আমি একটা লুপ তৈরি করেছি নিচেরটা। তাহলে নিচেরটা যদি লুপ তৈরি করি, এখানে এই ডিরেকশনে যদি কারেন্ট যায়, সরি, এই ডিরেকশনে যদি কারেন্ট যায়, তাহলে অপোজিট ডিরেকশনে আমাকে কারেন্ট দিতে হবে। বলো। দেখো তো, এইটার সাথে যদি এইটা, এইটার সাথে যদি এইটা জুড়ে দিই, আর এইটার সাথে যদি আমি এইটা জুড়ে দিই, এইটা একটা লুপ হলো, ও এইটা একটা লুপ হলো, এইটা একটা লুপ হলো। বলো তো কটা লুপ হয়েছে? বলো তো কটা লুপ হয়েছে? হ্যালো। তিনটে। তিনটে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তিনটে লুপ। হুম। এবার দেখো, যে যে সাইডে আমি একটা করে কারেন্ট শো করেছি, যে সাইডে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করছিল না, তাহলে আমি যে সাইডে একদমই কারেন্ট শো করছিল না, আমি যে সাইডে একদিকে কারেন্ট নিয়েছি, তাহলে অপোজিট দিকে আমি একটা কারেন্ট দিয়েছি না? দেখো, এই রেড বাদে এইটা আর এইটা, দেখো দুটো অপোজিট, এইটা আর এইটা দুটো অপোজিট, এইটা আর এইটা দুটো অপোজিট। অ্যাজ ইফ তাহলে কোনো কারেন্ট নেই, তাহলে এখান থেকে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এবার তিনটে লুপের জন্য তোমরা আমাকে বলতে পারবে এম এর ভ্যালু কত হবে? আই এ স্কোয়ার। এবারে এর ভেতরে কি হবে বলো? প্রথম লুপটার জন্য বলো কে ক্যাপ, নিচের লুপটার জন্য, মাইনাস জে ক্যাপ, ঠিক? আর এই সাইডের লুপটার জন্য প্লাস আই ক্যাপ। প্লাস আই ক্যাপ। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ এই ধরনের যদি তোমাদের কোনো প্রবলেম দেয়, আশা করি তোমরা পারবে। বলো, এই ধরনের যদি তোমাদের কোনো প্রবলেম দেয়, আশা করি তোমরা পারবে। ওকে, আচ্ছা। এবারে মন দিয়ে দেখো, এই যে নিউক্লিয়াসকে তোমার সেন্টার করে আর রেডিয়াসে ইলেকট্রন ঘুরছে ভি ভেলোসিটি নিয়ে, ঠিক? হ্যালো, ভি ভেলোসিটি নিয়ে ইলেকট্রন ঘুরছে, ঘুরছে তো? বলো। হ্যাঁ তাহলে বলো তো, এই যে ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রন ঘোরা জন্য একটা কারেন্ট ফ্লো হয় আই। অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো মানে কি? মুভিং চার্জ ইন মুভিং স্টেট না? কি চার্জ ইন মুভিং স্টেট না? হ্যাঁ তোমাদের সামনে যে জিনিসটা রয়েছে, সেখানে ইলেকট্রনটা কি চার্জড? ইলেকট্রনটা কি চার্জড? ইয়েস, চার্জড। ও কি মুভিং স্টেটে আছে? বলো। ইলেকট্রনটা তো চার্জড, ও কি মুভিং স্টেটে আছে? বলো। আছে। তার মানে বলো তো, এই ইলেকট্রনটা ঘোরার জন্য একটা কারেন্ট ফ্লো হবে কি হবে না? হ্যাঁ হবে। এবার দেখো, এই কারেন্ট ফ্লো যদি হয়, এইটা ধরো ওমেগাতেও ঘুরছে, ওমেগা, তাহলে আমি বলতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা। বলো, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ঘুরছে, ঠিক? হ্যালো। এবার বলো তো, হুম। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে কিউ, চার্জ বাই টাইম না? হ্যালো, বলো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে যে কারেন্ট হবে, এই ক্ষেত্রে যে কারেন্ট হবে, সেই কারেন্টটা এইরকম হবে না? সেটা হচ্ছে আই হবে এই চার্জ, চার্জ না, ইলেকট্রন লিখবো না, হ্যাঁ চার্জ, যার ভ্যালু ই, বাই টাইম মানে এ, টাইম পিরিয়ড না? দেখো দেখো দেখো, হ্যালো, দেখো এই চার্জটা ঘুরে যখন আসবে, সেইটার জন্য কারেন্টটা ফ্লো হচ্ছে না কত টাইম ধরে? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। দেখো, বেসিক্যালি কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে
এই দিকেও কিউ যাবে, তারপরে এই দিকেও কিউ যাবে। কি বললাম বুঝলে? ক্রস সেকশন এরিয়া দিয়ে পরপর পরপর কিউ কিউ যাবে না, বলো হ্যালো, সেটাই তো কারেন্ট। এবারে ধরো আমি এখানে একটা ক্রস সেকশনাল নিলাম, এখান থেকে যদি একটা চার্জ ই যায়, কিউ যায়, তার কতক্ষণ পরে ও আবার আসবে? বলো কতক্ষণ পরে আসবে? পুরো একটা ঘুরে টাইম পিরিয়ড বাদে আসবে না? বলো। আমরা কি করেছিলাম? কারেন্ট আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি করেছিলাম না? তার মানে কি, এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ধরো ডি কিউ বেরোলো, ডি কিউ, ঠিক আছে, রাইট? এই ডি কিউটা যখন বেরোলো, তারপরে আবার ডি কিউ যখন বেরোবে, তার মধ্যে টাইম হচ্ছে ডিটি টাইম। তাহলে ভেবে দেখো, এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে এই চার্জটা বেরিয়েছে, তার কতক্ষণ বাদে আবারও এসে এর মধ্যে দিয়ে বেরোবে? টি টাইম বাদে না? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, আমরা নর্মাল যে কারেন্টটা জানি সেটা তো কন্টিনিউয়াসলি ডি কিউ চার্জটা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ হ্যাঁ। ওখানে কন্টিনিউয়াস সোর্স আছে। কিন্তু এখানে কি কন্টিনিউয়াস সোর্স আছে? এখানে শুধু একটা ইলেকট্রনই আছে না? আমি একটা ইলেকট্রন নিয়ে বলছি। কি বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি? তার মানে যে কারেন্টটা ফ্লো হয় সেটা কিউ বাই টি না? তাই টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। তারপরে আবার এখান থেকে বলতে পারি আই ইকুয়াল টু কিউ ইন্টু এফ। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি। কি বোঝাতে পারছি? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। তার মানে বলতো, এইখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এর সেন্টারে বি তৈরি হবে কি হবে না? মিউ নট আই বাই 2r। এটা ছিল না মানে তোমার কি বলে ফর্মুলা? হ্যালো, বলো, হুম। ছিল তো? তাহলে বলো তো, এইখানে আমি বি এর জায়গায় লিখতে পারি মিউ নট বাই 2r ইন্টু কিউ ইন্টু এফ। এই যে আইটা বসিয়ে দিয়েছি। কি? আচ্ছা, এবারে তোমরা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য মনে আছে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার ছিল, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/n ছিল। বলো ছিল কি ছিল না? ওকে, এবার বলো তো টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড 2πr/v না? দেখো 2πr/v না? তাহলে দেখো তো টাইম পিরিয়ড এন কিউবের সাথে প্রপোর্শনাল না? দেখো, বোঝাতে পারছি? হ্যালো, বোঝাতে পারছি? আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো তো, সেটা হচ্ছে এম এম আচ্ছা এম না, তার আগে বলো তো আই কার সাথে প্রপোর্শনাল, মানে আই এন এর কত সাথে প্রপোর্শনাল? এন 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 জানো? আরে বাবা, এইখান থেকেই তো তুমি লিখেছো আই ইকুয়াল টু কিউ বাই টি। আবার টি টি কার সাথে প্রপোর্শনাল? এন কিউব না? তাহলে আই কি 1/n কিউবের সাথে প্রপোর্শনাল? দেখো, বলো আই কি 1/n হুম, কিউবের সাথে প্রপোর্শনাল? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, হ্যাঁ। বলো তো বি কার সাথে প্রপোর্শনাল? 1/n কিউবের সাথে হবে। না 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 না, এখানে আর আছে, আর এন স্কোয়ারের সাথে। তাহলে বি কি 1/n⁵ এর 5, সাথে হ্যাঁ। প্রপোর্শনাল। মডার্ন ফিজিক্সে জেই অ্যাডভান্সের পেপারে এই কোয়েশ্চেনটা এসেছিল। কি বললাম বুঝলে? ওই ইয়ে থাকে না, প্যারাগ্রাফ বেসড, এখন হয়তো কম দেয়। বুঝতে পেরেছো? প্যারাগ্রাফ বেসড একটা প্যারাগ্রাফ দিয়ে দিল, হ্যাঁ, তারপরে বুঝতে কোয়েশ্চেন। পেরেছি। সেখানে এই কোয়েশ্চেনটা ছিল, মানে এই এনের মানে কার কার সাথে প্রপোর্শনাল। তোমরা কি এই ঘটনাগুলো বুঝতে পারলে? বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, বলো তো এম কার সাথে প্রপোর্শনাল, মানে এন এর কত পাওয়ারের সাথে প্রপোর্শনাল? জানো তোমরা? এম এম ম্যাগনেটিক মোমেন্ট। n এর সাথে প্রপোর্শনাল। এন এর সাথে প্রপোর্শনাল কেন? এইটা মানে হচ্ছে, দেখো আই ইন্টু এ না, এবার আই হচ্ছে প্রপোর্শনাল 1/n², আর এ হচ্ছে এরিয়ার সাথে প্রপোর্শনাল। এ মানে কি তো πr² না? আবার আর ইজ প্রপোর্শনাল টু n², তার মানে n⁴, তারপরে এটা হবে n। n কিউব হবে ওটা। ও সরি সরি, এটা n কিউব আই। তোমরা কি বুঝতে পেরেছো? এইটাও হুম। একটা কোয়েশ্চেন ছিল। এই দুটো ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা,
এবারে আমরা দেখো, এবারে আমরা যে কনসেপ্টটা করব সেটা হচ্ছে এই ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটা নিয়ে কিছু ডিসকাস করব। ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো, প্রথমে এই ঘটনাটা দেখো। আর রেডিয়াসে ই ইলেকট্রন ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে, আর রেডিয়াসে ই চার্জ ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে। তাহলে বলো তো এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? জানো, এমভিআর। হুম। ঠিক। আচ্ছা, এবার আমাকে বলো তো এর ম্যাগনেটিক মোমেন্ট কত? আই ইন্টু পাই আর স্কোয়ার না? হ্যালো, হুম। আই। এবার দেখো আই মানে হচ্ছে, মনে আছে একটু আগেই করলাম, আই ইকুয়াল টু কিউ বাই টি না? হ্যালো, এবার কিউ মানে কি? এখানে চার্জ ইলেকট্রন না? এই যে ইলেকট্রন, এই যে ই চার্জ, ডিভাইডেড বাই, বলো তো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে আবার এটা না, 2 পাই আর বাই ভি ইন্টু পাই আর স্কোয়ার। কি বোঝাতে পেরেছি? হ্যালো, বোঝাতে পেরেছি? হ্যালো, হুম। এইটা যদি তুমি ক্যালকুলেট করো, দেখো তো ই ভি আর বাই 2 আসছে কিনা? আসছে? ই ভি, হ্যাঁ, আচ্ছা ভিটা আমি একটু এটা স্মল হবে। হ্যাঁ তোমরা ওটা, আমি ভি। এবারে আমি একটা রেশিও করছি, সেটা হচ্ছে এম বাই এল এর রেশিও। এম বাই এল, এম কত? ই ভি আর বাই 2, এল কত? এম ভি আর। দেখো তো এইটা ই বাই 2 এম আসছে কিনা? হুম। ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ আর এমটা হচ্ছে ইলেকট্রনের মাস। এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। হ্যাঁ। হ্যাঁ। এই পুরো জিনিসটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ প্যারামিটার? বলো, আমি কি বোঝাতে পারছি? এই পুরো জিনিসটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ প্যারামিটার? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, এই রেশিওটাকে কি একটা নাম বলে, তোমরা কি কেউ জানো নামটা? Gyroscope. হ্যাঁ হ্যাঁ, Gyroscopic ratio. আরেকবার বলো। Gyroscopic. কাইরোস্কোপিক, আমি ভুলে গেছি, সেই জন্যই আমি জিজ্ঞেস করছি। আমি জানতাম এটা। স্পেলিং বলো তো। GYR. ও গাইরোস্কোপিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মনে পড়ছে। গাই Gyromagnetic. So gyromagnetic. গাই আরেকবার বলো। Gyromagnetic ratio. Gyromagnetic ratio. ওকে, গাইরো, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মনে পড়েছে। গাইরোম্যাগনেটিক রেশিও, ঠিক। এর এইটাকে বলে গাইরোম্যাগনেটিক রেশিও, ঠিকই, এবার মনে পড়েছে। ম্যাগনেটিক রেশিও। এবারে তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে এই যে গাইরোম্যাগনেটিক রেশিও, এইটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ প্যারামিটার এবং কনস্ট্যান্ট। আমি যদি তোমাকে বলি হিলিয়াম আয়নের, হিলিয়াম অ্যাটমের বা হাইড্রোজেন অ্যাটমের সেকেন্ড বোর অরবিটে এল বাই এম, তুমি আরামসে বলতে পারবে ই বাই 2 এম? না ভি, না আর, না কোনো কিছুর উপর ডিপেন্ড করে, এটা ই বাই 2 এম এর উপর ডিপেন্ড করে না? বলো, বলো এগুলোর উপর কোনো কিছুর উপর কি ডিপেন্ড করে? হ্যালো, না, না। আমি কি না। বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার দেখা যাক অন্য কোনো স্ট্রাকচারের জন্য এই ব্যাপারটা কি দাঁড়ায়। ধরো আমার কাছে এরকম একটি রিং আছে, এই রিং এর মাস এম, চার্জ কিউ, ওকে, আর এই রিংটা ওমেগা দিয়ে ঘুরছে। এবার মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই চার্জটা, এই চার্জটা এইখানে এইভাবে স্প্রেড আউট করে আছে, ওকে। স্প্রেড আউট করে আছে, এটা নন কন্ডাক্টিং রিং।
নন কন্ডাক্টিং রিং। এর মানে কি? এর মানে এই চার্জটা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে বলো তো, মাস এম, রেডিয়াস আর, আর ওমেগা দিয়ে ঘুরছে, তাহলে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে বলতে পারবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে বলতে পারবে? বলো। mr m square r square by 2 omega. এম আর স্কোয়ার বাই ওমেগা না? m r square 2 হ্যাঁ। omega. বলো এম আর স্কোয়ার বাই ওমেগা না? আরে কেন, এটা অ্যাকচুয়ালি আই ওমেগা হয় না, মনে আছে? हाँ এবার আই কত? হুম। এম আর স্কোয়ার না? দেখো কিভাবে ঘুরছে। হ্যালো, হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? বলো। হুম। আচ্ছা, এইটা আমার এল বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে? এম। এম এ বার করার জন্য আমরা কি জানি? আই ইন্টু এ, এবার আই ইন্টু পাই আর স্কোয়ার। এবার দেখো আই, আই মানে কিউ আপন ক্যাপিটাল টি। দেখো কিউ আপন ক্যাপিটাল টি, দেখো এই কিউটা তো এইখানেই স্প্রেড হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এটা তো নন কন্ডাক্টিং, আমি ধরো কিউ, কিউ এর কিউটাকে এইখানটাই শুধু রাখলাম, এটাকে যদি না ঘোরাই তাহলে এইটা কি কোনো মুভিং চার্জ হবে? হবে না। কিন্তু এই কিউটাকে যদি আমি এখানে বসিয়ে ঘোরাই তাহলে এটা মুভিং চার্জ হবে। কিন্তু এ আবার কখন এখানে ফিরে আসবে? টি টাইম বাদে ফিরে আসবে। কি ফিরে আসবে কি আসবে না? তার মানে এখান থেকে আমি লিখতে পারি কিউ আপন টি মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা, তার মানে 2 পাই ইন্টু ওমেগা। ঠিক, এই আইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে কি আমার এইটা আসে? কিউ ওমেগা আর স্কোয়ার বাই 2 আসে? আসে? দেখো তো, তোমরা সবাই দেখো। हाँ হুম হুম। যদি যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তোমরা রেশিওটা বার করো তো। রেশিওটা দেখো তো, কিউ বাই 2m আসছে কিনা? চার্জ বাই মাস, দেখো চার্জ বাই মাস, বলো দেখো তো আসছে কিনা? हाँ তার মানে আমরা এই ফার্স্ট কেসে দেখলাম গাইরোমেট্রিক রেশিও, আর সেকেন্ড কেসের গাইরোমেট্রিক রেশিও সেম। আমরা কি বুঝতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছো? বলো। হুম হুম। আচ্ছা, এবারে এইখানে আমি কিন্তু এই কিউ যে চার্জটা, এটা একটা নন কন্ডাক্টিং রিং এর উপরে বসিয়েছিলাম, তাই তো? তারপরে রিংটাকে ঘুরিয়েছি। সেম ভাবে আমি ধরো একটা ডিস্ক আছে, এই ডিস্কটাকে ওমেগা দিয়ে ঘোরাচ্ছি। হ্যালো, এই ডিস্কটাকে ওমেগা দিয়ে ঘোরাচ্ছি, রেডিয়াস আর। আর এই ডিস্কটাও একটা নন কন্ডাক্টিং ডিস্ক। আর আমি কি করেছি? এই কিউ চার্জটাকে এর ওপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এর ওপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। কি বললাম? এর ওপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করিয়া দিয়েছি। ঠিক, অ্যাকচুয়ালি এইরকম ঘটনাটা ঘটছে। দাঁড়াও, তোমাদের যদি এইটা বুঝতে অসুবিধা হয়, বেসিক্যালি এইরকম ঘটছে। বুঝতে পেরেছো? এইরকম, যেটা আমরা উপর হুম। থেকে এরকম দেখতে পাচ্ছি। এইটার জন্য আমাকে গাইরোম্যাগনেটিক রেশিওটা বার করতে বলেছে। এইটার জন্য বলো তো আমরা এইটার জন্য কি করে বার করব? দেখো, সবার কিউবের আগে ডেকে এইটার জন্য এল কত? এল ম্যাগনে mr square by 2 omega বলো বলো। mr square by 2 square by omega 2 omega. এম আর স্কোয়ার বাই 2 ইন্টু ওমেগা। এই এটা কে কে জানো? অ্যাকচুয়ালি এল হয় আই ইন্টু ওমেগা, তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমাকে কিন্তু এটা বার করা জানতে হবে, রাইট? হ্যালো, এবার দেখো আমি কি করছি। এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে
এক্সিস্টেন্স দূরে, ডিএক্স একটা এলিমেন্ট কেটে নিয়েছি। কেন বলতো? আচ্ছা, এইটা আমি কেন করছি বলতো? এইটা করছি তার কারণ এখানে আমি ধরো ডি কিউ বার করছি। ডি কিউ আমি কি করে বার করব? কিউ বাই পাই আর স্কোয়ার। বলো তো এটা কি? এই যে ব্র্যাকেটে যেটা চার্জ পার ইউনিট এরিয়া হ্যাঁ ইনটু হুম। এই পোর্শনটার এরিয়া 2 পাই এক্স ইনটু ডিএক্স। বলো এই হ্যাঁ পোর্শনটার এরিয়া। তার মানে এইটুকু জায়গায় আমার এইটুকু ওমেগা আছে, ঠিক? আচ্ছা, মনে আছে আমরা আই কি পেয়েছিলাম? জি কিউ বাই মানে টি। দেখো টি, টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, মানে হচ্ছে 2 পাই বাই ওমেগা। বলো এই যে এটাই তো টি, তাই না? তাহলে বলো তো ইনফ্যাক্ট এটা ডিআই। কেন ডিআই? কারণ এখানে ডি কিউ আছে। তাহলে আমাদের বলো তো ডিআই এর ভ্যালু কত আসছে? আচ্ছা না, ডিআই এর ভ্যালু তো আমি এখান থেকে পেয়ে গেছি, দেখো এখান থেকে। এবারে আমি যদি স্মল ম্যাগনেটিক মোমেন্ট বার করি, সেটা হবে ডিআই ইন্টু এ। এই এটা তখন কি হবে বলতো? অ্যাকচুয়ালি আমি কি বার করলাম? আমি বার করলাম, মন দিয়ে শোনো, এই প্রতিটা স্ট্রিপে, প্রতিটা স্ট্রিপে, প্রতিটা স্ট্রিপে মন দিয়ে শোনো, এইটা একটা স্ট্রিপ, আমি এর পরে আর একটা স্ট্রিপ নিলাম। দেখো এইটা একটা স্ট্রিপ, আর এই স্ট্রিপের পরে আমি আর একটা স্ট্রিপ নিলাম। তোমরা বুঝতে পারছো ডিয়ার? দেখো এইটা একটা স্ট্রিপ। বলো তো এই দুটো স্ট্রিপে কি সেম কারেন্ট ফ্লো হচ্ছে? ফ্লো হচ্ছে না। দেখো নিচের Same পোর্শনটা flow, কনস্ট্যান্ট, কিন্তু ডিকিউটা চেঞ্জ করছে। দেখো স্ট্রিপ টু স্ট্রিপ ডিকিউটা চেঞ্জ করছে, কারণ এটা এক্স এর উপর ভ্যারি করছে। তার মানে প্রতিটা স্ট্রিপে কারেন্ট, প্রতিটা স্ট্রিপে কারেন্ট ডিফারেন্ট। বলো, প্রতিটা স্ট্রিপে কারেন্ট ডিফারেন্ট। হ্যালো, হ্যালো। যদি প্রতিটা স্ট্রিপে কারেন্ট ডিফারেন্ট হয়, তাহলে প্রতিটা স্ট্রিপের জন্য ডিএম ডিফারেন্ট। হুম। তাহলে আমি লিখেছি ডিআই ইন্টু এ। অ্যাকচুয়ালি আমি এইরকম একটা রিং ধরেছি, তারপরে আরেকটা রিং ধরেছি, তারপরে আরেকটা রিং ধরেছি। এই সব রিং গুলোকে যোগ করে আমি একটা ডিস্ক পাচ্ছি, এবং প্রতিটা রিং এ কারেন্ট ডিফারেন্ট। এবার দেখো ডিআই এর ভ্যালু আমি পুট করে দিচ্ছি। দেখো ডিআই এর ভ্যালু আমি পুট করে দিচ্ছি। তাহলে দেখো তো এই এক্সপ্রেশনটা আসে কিনা? এম এম ইন্টিগ্রেশন, সরি, দেখো তো এটা আসে কিনা? কিউ ওমেগা বাই আর স্কোয়ার। দেখো তো এটা আসে কিনা? তোমরা ক্যালকুলেট করো একদম। তোমরা ডিআই এর ভ্যালু জানো, ডিকিউ এর ভ্যালু পুট করো। আবার এর এর ভ্যালু কত বলো তো? পাই এক্স স্কোয়ার। আসছে? হুম, সবাই omega r ক্যালকুলেট করো। square by 2. কোনো কি মিস করে গেছি? কোনো কিছু মিস করছি আমি? না, এটাই তো এসছে, q omega r square by 2. ওকে, এবার দেখো, আমি যদি পুরো এম চাই, আমার 0 থেকে আর অব্দি আসবে না? তাহলে দেখো তো এটা ক্যালকুলেট করলে কিউ ওমেগা আর স্কোয়ার বাই 4 আসছে কিনা? আসছে? হ্যাঁ, square by 4. এবারে তোমরা আমাকে এখান থেকে রেশিওটা বার করে দেখো তো কত আসছে। কিউ বাই 2m আসছে? হুম, আচ্ছা। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার উত্তর দাও তো। এটা কিন্তু ওরালি দেওয়ার কথা। একটা স্ফিয়ার এইভাবে ঘুরছে, রেডিয়াস আর, সলিড স্ফিয়ার।
রাইট? এখানে চার্জ দেওয়া হয়েছে কিউ, মাস এম, সরি মাস এম, তাহলে এর ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত? ভেবে দেখো, এইটাকে যদি আমরা করতে চাই একটা বড় ক্যালকুলেশন আসবে না ক্যালকুলাস দিয়ে? বলো, একটা স্ট্রিপ ধরে নিতে হবে, তারপরে সেই হুম, হুম। স্ট্রিপটা, এটাকে কিভাবে ইজি ওয়েতে করা যায় বলো? দেখো, কিউ বাই টু আমরা ধরে নেব। কারেক্ট। তুমি তো জানোই যে এই দেখো গাইরোম্যাগনেটিক রেশিও আমরা যে কটা এই প্রথম সবগুলোর জন্যই পেয়েছি, সেই গাইরোম্যাগনেটিক রেশিওটা কি হয় বলো? বলো, কিউ বাই টু এম। এইটা ইকুয়াল টু কি বলো তো, এল বাই এম না? বলো, এবার এলটা কি? আই ওমেগা বাই এম। আই কত? 2/5 এম ওমেগা স্কোয়ার, না টি বাই 5, কি লিখছি, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা বাই এম। বলো, এখান থেকে এম চলে আসবে? হ্যালো, বলো, এখান থেকে এম চলে আসবে? হ্যাঁ, হ্যাঁ। এই এম এর কথা ভুল করছি না? ওহো, এম রেশিওটা তো এম বাই এল, আমি এম তো বাই এল এল, বাই এম হ্যাঁ। করেছি। আর তো কি করি বলো তো? ওকে, ঠিক আছে, এইটা এখানে, টু এম বাই কি করে না? এইটা এখানে, হ্যাঁ। বলো, এখান থেকে ম্যাগনেটিক মোমেন্ট আরামসে পেয়ে যাবো না? বলো, হুম, এখান থেকে ম্যাগনেটিক মোমেন্ট আরামসে পেয়ে যাবো না? কারেক্ট? তোমরা কি বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যাঁ, হ্যাঁ। যদি তোমরা কনসেপ্টটা বুঝতে পারো, যদি তোমরা কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে আজকে এটাই আমি লাস্ট করাবো। ঠিক আছে? আজকে অনেক ভালো ভালো জিনিস করিয়েছি, মাথাটা জ্যাম হয়ে গেছে, আমি লাস্ট একটা থিওরি করাবো, সেই থিওরির করসপন্ডিং প্রবলেম আমি নেক্সট দিন করাবো। ঠিক আছে? তারপরে আমরা ইএমআই স্টার্ট করব। দেখো, সেটা হচ্ছে, হেডিং দাও, টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ। টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ in a uniform magnetic field। আচ্ছা, এইটার জন্য না একটু তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার দরকার। উইদাউট ভিজুয়ালাইজেশন পাওয়ার আমার পক্ষে কিন্তু এইটা মানে বোঝানো ডিফিকাল্ট হয়ে যাবে। আমি ট্রাই করছি যতদূর সম্ভব আমি 3D ডায়াগ্রাম ড্র করব, আমি ট্রাই করছি। ওকে, কিন্তু আমি জানি না আমি কতদূর 3D ডায়াগ্রামটা করতে পারবো। ঠিক আছে? দেখো, দেখো, এই দিয়ে অনেকগুলো প্রবলেম আমরা নেক্সট দিন করবো, আজকে করব না। দেখো, ওহো, এইরকম ডট 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 ম্যাগনেটিক ফিল্ড আছে। এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে। ওকে, এবার দেখো, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এইরকম একটা লুপ আছে, কারেন্ট ক্যারিং লুপ। দেখো, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, রাইট? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি, এইটুকু ডিস্টেন্স সবাই বুঝবে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই অবস্থাতে, এই অবস্থাতে এই আর্ম 1 2 3 4, চারটে আর্ম, আর আমি এখানে নাম দিলাম এ বি সি ডি। ওকে, মন দিয়ে শোনো। তাহলে বলো তো, এই যে যে চারটে আর্ম, দেখো দেখো দেখো, এই যে যে চারটে আর্ম, মন দিয়ে শোনো, এই চারটে আর্মে
এই আর্মে কোন ডিরেকশনে ফোর্স কাজ করছে, এই আর্মে কোন ডিরেকশনে ফোর্স কাজ করছে, এই আর্মে আর এই আর্মে বলতে পারবে? বলো। হ্যালো, 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 বলতে পারবে? এই আর্মে এই ডিরেকশনে ফোর্স কাজ করছে, দেখো তো Side. বাইরের দিকে করছে। এই আর্মে এইদিকে, বাড়ি, হ্যাঁ এই আর্মে ডান দিকে ফোর্স কাজ করছে, Side একটু গন্ডগোল আছে। আর ওপরের আর্মে ওপর দিকে ফোর্স কাজ করছে, আর নিচের আর্মে নিচের দিকে ফোর্স কাজ করছে, দেখো তো। 3 এর সাইনটা একটু হ্যাঁ প্রবলেম। ওটা সাইনটা গন্ডগোল আছে কোনটা কোনটা? কারেন্টের সাইনটা ওহো, তো গন্ডগোল করেছি, এইরকম হবে। বলো তো ঠিক আছে এটা? হ্যাঁ 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 কন্টিনিউ। আর এইটার নিচে এইদিকে হবে? আরে বাবা, আই ক্রস বি করো, আই এর দিকে হাত রেখে বি এর দিকে কার্ল করাও, দেখো থাম কোন দিকে যাচ্ছে, দেখো। তাহলে বলো তো এই অবস্থাতে এফ নেট কত? 0। বলো ইয়েস। হুম, আচ্ছা বলো তো এ নেট কত, এই টাউ নেট কত? 0। টাউ নেট, টাউ টাউ যদি ফোর্সই 0 হয় তাহলে টাউ 0 হবে না? নেট ফোর্স যদি 0 হয় তাহলে নেট টর্ক 0 হবে না? সেটা তো সবসময় নাও হতে না পারে সবসময় না, এই ক্ষেত্রে আমি একদম হ্যাঁ, ভুল বলেছি হ্যাঁ যে নেট টর্ক 0 হলেই, কারণ এটা নিয়ে আমি তোমাদের করিয়েছিলাম মনে আছে, হ্যাঁ 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 নেট টর্ক 0 হলে রাইট রাইট, এটা সবসময় নয় কিন্তু এইখানে এইখানে আমি কিন্তু এই এফ নেট 0 থেকে আমি কনক্লুড করিনি, আমি কনক্লুড করেছি এই ডায়াগ্রাম থেকে এফ নেট 0। আচ্ছা বলো তো এম এর ভ্যালু কত হবে? আই ইন্টু এ বি হবে, হ্যাঁ হ্যাঁ ডট না ক্রস? ডট কোনো ডাউট আছে? বলো বলো। আচ্ছা না, এবার একটা কথা বলো, এই অবস্থাতে যদি থাকে আমাদের পুরো লুপটা, বলো তো বি আর এম কি প্যারালাল এই অবস্থাতে? প্যারালাল না? দেখো বি আর এম প্যারালাল না? হ্যালো, বুঝতে পারছো? বলো। হ্যালো, এই অবস্থাতে বি আর এম প্যারালাল না? হ্যাঁ প্যারালাল। তার মানে ভেবে দেখো বি আর এম যখন প্যারালাল আর লুপটা যখন এই অবস্থাতে রয়েছে, তখন এর মধ্যে এফ নেট 0 আছে, টাউ নেট 0, তার মানে বডিটা একেবারে ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না? বলো। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামেও থাকবে, আবার রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও থাকবে, কারেক্ট? কারেক্ট। তার মানে ভেবে দেখো যে কোনো একটা সিস্টেম কি চায়, তার ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছতে চায় না? বলো, যে কোনো একটা সিস্টেম, তাই না? কেন? ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছলে, ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছলে কি হয় বলো? ইকুইলিব্রিয়ামে এসে পৌঁছলে কি হয় বলো? ওর মধ্যে ফোর্সটা সব থেকে কম দিতে হয়, ফোর্সটা যদি সব থেকে কম দিতে হয় তাহলে তোর এনার্জিটাও সব থেকে কম, তার মানে ইকুইলিব্রিয়ামেই তো আমাদের মিনিমাম এনার্জি, মনে আছে সেই স্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়াম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তো সেই কারণে যদি ও ইকুইলিব্রিয়ামে থাকতে চায় তাহলে বলো তো এই পুরো লুপটা কি চাইবে? এই পুরো লুপটা কি চাইবে? এই লুপটা চাইবে না যে ও এই বি এর সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকতে, মানে দেখো দেখো এই যে এই লুপটা, বলতো এই লুপটার এর ডিরেকশন কোন দিকে? ডট, দেখো ডট। তার মানে এই লুপটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে চায় তাহলে লুপটা কি চাইবে? লুপটা চাইবে ওর যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা বি এর সাথে অ্যালাইন করতে চাইবে না? কি বলো, বি এর সাথে অ্যালাইন করতে চাইবে না? আমি কি বোঝাতে পেরেছি? তখন একেবারে পিসফুলি ইকুইলিব্রিয়ামে থাকবে। কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, আছে নেই? আছে নেই? এবার দেখো আমি কি করছি, আমি এই লুপটার একদম মাঝখান থেকে ধরে সরি দেখো ঘুরিয়ে দিয়েছি, তোমরা কি বুঝতে পারলে কিভাবে ঘুরিয়ে দিয়েছি? হ্যালো, হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো আগে আগে এই যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা এরিয়া ভেক্টর, সেটা একদম ডট ছিল না? তোমার তোমার দিকে ছিল না এই যে এরিয়া ভেক্টর? হ্যাঁ। এখন এরিয়া ভেক্টর এরকম হয়ে গেছে না? এরিয়া ভেক্টর, হ্যাঁ। দেখো এরিয়া ভেক্টর এখন কেন এরকম হয়েছে, কারণ এইটা যে আমি ঘুরিয়েছি, এই যে এইটা, এখন এইটা এ, এইটা বি, এইটা ডি, এইটা সি, এই যে এরিয়া ভেক্টরটা এখন এইরকম হয়ে গেছে না? বলো। হ্যালো, হ্যাঁ এবার বলো আমি যদি এই অ্যাঙ্গেলটা থিটা ঘোরাই,
বুঝতে পেরেছো থিটা কতটা ঘুরিয়েছি? তাহলে বলো তো হুম। এই এরিয়া ভেক্টরটা কতটা ঘুরেছে? থিটা। theta. এটা এই অবধি কোনো ডাউট আছে? ভিজুয়ালাইজ করতে পারছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এবার তোমরা আমাকে এক কথা বলো তো, সবকিছু ভুলে যাও, সবকিছু, শুধু এই রডটার দিকে তোমরা কনসেন্ট্রেট করো। এই রডটা যে ডিরেকশন আর বি, যে মানে এই রডেও তো কারেন্ট এই দিকে ফ্লো হচ্ছে, তাহলে এই রডে যে আই এর ডিরেকশন আর এই রডে যে বি এর ডিরেকশন সেটা ঠিক আগের মতোই আছে না? বলো, সেটা ঠিক আগের মতোই আছে না? যদি আগের মতোই থাকে তাহলে ফোর্সও এইদিকে কাজ করবে না? বুঝতে পারছো কি বললাম? আরে আগে যখন, হ্যালো তোমরা সবাই বুঝতে পারছো? আগে যখন হ্যাঁ। এইখানে আমার রডটা ছিল এইখানে, তখনও দেখো বি আর আই পারপেন্ডিকুলার ছিল। এখন আমি বাকি সবকিছু ভুলে যাও, শুধু এই রডটার দিকে কনসেন্ট্রেট করো। এই রডটাকে একটু তুলে এনেছি, আগের থেকে একটু ওপরে নিয়ে এসেছি, কিন্তু আই আর বি এর ডিরেকশন তো সেম আছে, তার মানে ফোর্স এইদিকে কাজ করবে না? হ্যালো বলো, করবে। এবার বলো তো এই সাইডেও ফোর্স এইদিকে কাজ করবে না? হ্যাঁ। বুঝতে পেরেছো? তার মানে ভেবে দেখো, যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে এই লুপটাকে একটু এইরকম ঘুরিয়ে দিই, তাহলে এই ফোর্সটা এইদিকে কাজ করবে, এই ফোর্সটা এইদিকে কাজ করবে, তাহলে এই অ্যাক্সিসের এগেনস্টে এই দুটো ফোর্সের জন্য একটা টর্ক আসবে। আসবে। সেই টর্কটা একে দেখো এইদিকে ঘোরাতে চাইবে না? হ্যাঁ হ্যাঁ এইদিকে ঘোরাতে চাইলে এই ব্লু পজিশন থেকে ও আবার এই কি বলে ইয়েলো পজিশনে চলে আসবে। আসবে। রাইট। এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা আমরা দুটো জিনিস এখনো কনসিডার করিনি। কোন কোন দুটো জিনিস? সেটা হচ্ছে এ বি, এইখানে যে ফোর্স ওপর দিকে, আগেও ওপর দিকে ছিল, এখনো কি ওপর দিকে থাকবে এ বি তে? ভেবে বলো তো, হ্যাঁ 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 বলো তো এ বি তে থাকবে তো ওপর দিকে? থাকবে। আর হুম, সিডি তেও কি ওপর নিচের দিকে থাকবে? নিচের দিকে থাকবে। হ্যাঁ তার নিচের মানে দিকে থাকবে। এই দুটো ফোর্স তো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু তুমি কি বুঝতে পারছো এই দুটো ফোর্স একটা টর্ক লাগাচ্ছে, এই দুটো হ্যাঁ ফোর্স। হ্যাঁ এবার মন দিয়ে শোনো, আমি ওপর থেকে এইটাকে দেখার চেষ্টা করছি, ওপর থেকে দেখো, ওপর থেকে দেখছি। ওপর থেকে যদি দেখি তাহলে দেখো এইরকম আমার বি গুলো, বি 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 এর ডিরেকশন এরকম। এবার মন দিয়ে শুনবে, আমি ওপর থেকে দেখলে এই শুধু এ বি রডটাকেই দেখতে পাবো না, এ বি রডটাকেই দেখো, এইটা এ এইটা বি। অ্যাকচুয়ালি বি এর নিচে সিও আছে আর বি এর নিচে ডিও আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। ভেবে দেখো, ওপর থেকে দেখছো তো, তাহলে এটা হচ্ছে ইয়েলো ফার্স্ট কন্ডিশনটা, এই যে ফার্স্ট এইটা। এরপরে আমি কি করেছি বলতো, এই রডটাকে একটু এরকম ঘুরিয়ে দিয়েছি না? দেখো বুঝতে পারছো কত অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছি? থিটা অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছি। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হুম হুম বলো তো, এইখান থেকে এইটা কত লেন্থ? বি না? বি আচ্ছা এবার এই রডটার এই দিকে একটা ফোর্স লাগছে আর এই রডটার এই দিকে একটা ফোর্স লাগছে, লাগছে তো? তাহলে ভেবে দেখো, এই দুটো ফোর্সের জন্য এই রডটাকে এইদিকে একটা টর্ক আর এইদিকে একটা টর্ক দিচ্ছে না? বলো। হ্যাঁ। তাহলে সেই টর্কের ভ্যালু আমাকে বার করতে হবে। আমরা টর্কের ইকুয়েশন কি জানি? আর ক্রস এফ জানি। টর্ক বলো জানি, বলো টর্ক আর ক্রস এফ জানি, বলো জানি, জানি তো। হ্যাঁ এবার এই ফোর্সের ভ্যালু কত ছিল মনে আছে? আই এ বি ছিল এই ফোর্সের ভ্যালু, আর এই ফোর্সের ভ্যালু আই এ বি হবে। দেখো এই দুটো ফোর্স, তার মানে বেসিক্যালি এইখানে আই এ বি ফোর্স আর এইখানে আই এ বি ফোর্স, রাইট? বলো রাইট। এবারে সেই টর্ক কাপলের কথা মনে আছে? বলো টর্ক কাপল। হ্যাঁ আচ্ছা সেটা না মনে হুম থাকলেও করা যাবে, এইটা ধরো থিটা, এইটাও থিটা। আমরা কি জানি? আর ক্রস এফ না? হ্যালো, তার মানে আমি যদি শুধু টর্কের কথা মানে ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলি, তাহলে ভেবে দেখো এইদিকে একটা ফোর্স কাজ করছে আই এ বি, দেখো আই এ বি ইনটু কি বলেছিলাম, ফোর্স লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও, তারপরে যে পয়েন্ট থেকে তুমি টর্ক ক্যালকুলেট করছো তার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এম আই রাইট? হ্যালো, এইটা থিটা হলে এই ডিস্টেন্সটা কত বলো তো? বি বাই টু সাইন থিটা। দেখো এইটা হুম এখান থেকে এইটা বি বাই টু,
তাই না? এই যে এইখান থেকে এইটা b/2, বুঝতে পেরেছো? এইটা থিটা, আমার এইটা দরকার b/2 sin থিটা। তার মানে টর্ক IAB b/2 sin থিটা। এই টর্কটা এইটার জন্য, কোনটা বলতো? এই ওপরেরটার জন্য। সিমিলারলি এই টর্কটাও IAB b/2 sin থিটা, তাই না? দেখো হ্যাঁ এবার বলো তো, এই দুটো টর্ক একই ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে? একই ডিরেকশনে। কেন? এও দেখো, তুমি যদি সেন্স হিসেবে দেখো ক্লকওয়াইজ, ওটাই ক্লক। এও দেখো সেন্স হিসেবে ক্লকওয়াইজ, তাহলে এটা অ্যাড হবে। এবার যদি এটা অ্যাড হয়, দেখো তো IAB b/2 না, b/2 না, IAB sin থিটা তাও। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবারে দেখো, এটা I ইন্টু AB ইন্টু B sin থিটা, এটা হচ্ছে টাও। এবার দেখো IAB মানে M না? বলো, IAB মানে M না? হ্যাঁ আর B মানে ম্যাগনেটিক ফিল্ড। টাওকে যদি আমি ভেক্টর ফর্মে বলি, তাহলে আমি লিখতে পারি M ক্রস B। লিখতে পারি। কারণ দেখো M ক্রস B কেন লিখলাম বুঝতে পারলে? আরে বাবা, এইটা মানেই তো আইএম থিটা। IAB, আর এইটা মানেই B। দেখো অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা যদি MB sin থিটা হয়, টর্কের ম্যাগনিটিউড, তার মানে এর ভেক্টর ফর্ম যদি লিখি, তাহলে আমি এইটা লিখতে পারি কি পারি না? পারি। তাহলে তোমাকে কার দিকে, আচ্ছা আবার M এর ডিরেকশন আর এর ডিরেকশন সেম না? হ্যাঁ সেম। এর ডিরেকশনটা কোনটা মনে আছে কিভাবে নিতে বলেছিলাম? কার্ল ইয়োর রাইট হ্যান্ড অ্যালং দা কারেন্ট, থাম্ব উইল গিভ ইউ দা ডাইরেকশন অফ এ। তার মানে তুমি এর দিকে হাতটা রাখবে, বি এর দিকে, এর দিকে হাতটা রাখবে, বি এর দিকে, এর দিকে হাতটা রাখবে, বি এর দিকে কার্ল করাবে, বা এম এর দিকে হাতটা রাখবে, বি এর দিকে কার্ল করাবে, তাহলেই তুমি টর্কের ডিরেকশন পেয়ে যাবে না? হ্যাঁ এবার এই প্রবলেমটাতে এসে দেখো তো, এই প্রবলেমটাতে এসে দেখো তো, তুমি এম এর দিকে হাতটা রাখছো, বি এর দিকে কার্ল করাচ্ছ। দেখো এই যে এইটায়, দেখো এই ইয়োলোটা হচ্ছে এম ইনিশিয়াল কেসে, আর তারপরে যখন এমটা তখন কিন্তু এইরকম, আর এইটা থিটা। দেখো তুমি এম এর দিকে হাতটা রাখো, এই যে এখানে এম এর দিকে হাতটা রাখো, এইটা এম। দেখো এই যে সেকেন্ড কেসে এইটা এম, আর এইটা বি। এম এর দিকে হাতটা রাখো, বি এর দিকে ঘোরাও, বি এর দিকে ঘোরাও, তাহলে তুমি টর্কের ডিরেকশন পাচ্ছ? বলো, টর্কের ডিরেকশন পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখো, আরে টর্কের তুমি কোন ডিরেকশনটা পাবে? অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ সেন্সের ডিরেকশন পাবে না, তুমি কোনটা পাবে? ওর অ্যাক্সিসের ডিরেকশনটা পাবে না? আরে সেই যে বলছিলাম স্ক্রু ঘোরানোর সময়, মনে পড়ছে? তোমাদেরই তো আমি মেকানিক্স পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার মানে তুমি এম এর দিকে হাতটা রাখো, দেখো এই যে এই বরাবর হাতটা রাখো, তারপরে তুমি বি বরাবর মানে থিটা অ্যাঙ্গেল কার্ল করাও। দেখো তুমি টর্কের ডিরেকশন ডট পাচ্ছ না ক্রস পাচ্ছ বলো তো? এই যে এই পজিশনে টর্কের ডিরেকশন ক্রস পাচ্ছ, দেখো ক্রস। দেখো ক্রস পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ কারেক্ট। এবার দেখো তো, তুমি যে এইখানে যে টর্কের সেন্স ধরেছো, সেইটা হলেও তো তুমি ক্রসই পাও কেন? এই যে এইটা কিন্তু টর্কের ডিরেকশন না, এই যে এইটা কিন্তু টর্কের ডিরেকশন না, এটা টর্কের সেন্স। তখন আমি বলেছিলাম, মনে পড়ে? অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ টর্কের কোনো ডিরেকশন না, ওটা হচ্ছে সেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ওই স্ক্রুয়ের থেকে আমরা রাইট রাইট। তো আমরা টাউ ইকুয়াল টু এম ক্রস বি পেয়েছি। এইটায় যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এইটা যদি কোনো ডাউট না থাকে, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখবো।